নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কমিশনার থেকে কনস্টেবল পর্যন্ত ম্যাক্সিমাম ফোর্স অফিসার রাস্তায় থাকবে, ডিউটিতে থাকবে। নির্বাচন পরবর্তী সহিংসতা বলেও কিছু বিষয় থাকে, সেগুলো মোকাবেলা করার জন্য নির্বাচনের পরেও 7 দিন থাকবে। দিনের পর দিন জিম্মি হয়ে থাকবে, এইটা আমরা হতে দেব না। এবং এইটা আমাদের এই লক্ষ্য অর্জনের জন্য যে কোনো ধরনের পন্থা যেটা প্রয়োজন আমরা সেটা অবলম্বন করব। এই বাহিনীগুলো ইলেকশনে ডিসরাপ্ট করার জন্য আওয়ামী লীগ বা অন্যান্য বিভিন্ন কোয়ার্টার আছে যারা চাচ্ছে না নির্বাচনটা হোক ঠিক মতো, তাদের দ্বারা হায়ার্ড হতে পারে, হায়ার্ড হয়ে তারা নানা জায়গায় নানা রকম ডিসরাপশন করতে পারে। এদের যেটা প্ল্যান আমি যেটা বুঝতেছি সেটা হইল একটা ভীতি সঞ্চার করা, জনমনে একটা ভীতি সঞ্চার। ভীতি সঞ্চারটা এই নানা রকম এদিক ওদিক একটা দুটা খুন, কোথাও গিয়া বোমা ফাটাইলো, কোথাও গিয়া আপনার ওই যে অস্ত্র উঁচায় একটা ভিডিও করলো, ইত্যাদি 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 করে একটা ভীতি সঞ্চার করার মূল লক্ষ্যটা হলো কি, যে ভোটার টার্ন আউটটা যতটা কম রাখা যায় সেটা চেষ্টা করা আওয়ামী লীগ এবং তাদের লোকজন। তো আমরা কিন্তু ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করার চেষ্টা করি, ওটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশন তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আমার একজন সম্মানিত পূর্ববর্তী বক্তা বলছেন যে নিরাপত্তার চাদরে ঢেকে দাও। এই নিরাপত্তাটা আমরা নিশ্চিত করতে পারলে, আমরা যদি সাধারণ ভোটার, বিশেষ করে মাইনরিটি ভোটার এবং নারী ভোটার, এদের মধ্যে যদি আমরা একটা নিরাপত্তার বোধ তৈরি করতে পারি, তাহলেই কিন্তু ইলেকশনের দিন ম্যাক্সিমাম ভোটার টার্ন আউট এনশিওর করা আমাদের জন্য সম্ভব হবে। আমরা ওই চ্যালেঞ্জটা বিবেচনায় রেখেই কিন্তু কাজ করছি। আমাদের সমস্ত প্রিপারেশন, অল আওয়ার প্রিপারেশনস আর গিয়ার্ড টু দ্যাট এন্ড। আমাদের শহরে ওই চেকপোস্ট আমরা বাড়িয়েছি, স্থায়ী চেকপোস্ট। থানাগুলো রেগুলারলি 24 ঘন্টার মধ্যে 8 থেকে 10 বার নিজেরা ফোর্স অফিসারদের চেকপোস্ট করতেছে। র্যান্ডম চেকিং চলতেছে যে এই সন্ত্রাসী, ভাড়াটে, খুনি, আওয়ামী লীগের দোসর যেগুলো আছে, এরা যে সমস্ত ভেহিকেল ইউজ করে, এই সমস্ত ভেহিকেলগুলো পার্টিকুলার এমফেসিস দিয়ে ওগুলো থামাচ্ছি, আমরা চেক করতেছি। এতে করে এবং আমার ফোর্স অফিসার, আমরা নির্দেশ দিয়েছি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কমিশনার থেকে কনস্টেবল পর্যন্ত ম্যাক্সিমাম ফোর্স অফিসার রাস্তায় থাকবে, ডিউটিতে থাকবে। ব্যারাকে ঘুমানোর মতো ফোর্স আমরা রাখিনি। স্ট্রাইকিং ফোর্স যখন যেখানে প্রয়োজন, অল্প ছোটোখাটো প্রয়োজন মতো রেখে বাকি সব ফোর্স কিন্তু আমরা এখন মাঠে নামাই দিয়েছি। নির্বাচনের পরবর্তীতে, নির্বাচন পরবর্তী সহিংসতা বলেও কিছু বিষয় থাকে, সেগুলো মোকাবেলা করার জন্য নির্বাচনের পরেও 7 দিন থাকে।